স্মার্ট মানুষ মাত্র 3 সেকেন্ডে ভাবতে পারে কিভাবে এই ছোট ঘনক্ষেত্রটিকে এই পাজলের মধ্যে সম্পূর্ণ অক্ষত অবস্থায় যোগ করা যায়, কিন্তু যাদের চিন্তাশক্তি প্রখর নয় তাদেরকে 15 দিন সময় দিলেও এটি করতে পারবে না। পাজলের নিচের দিকে থাকা ফাঁকা জায়গা সত্ত্বেও বর্তমানে 5টি পাজল টুকরো যতই কাছাকাছি নিয়ে আসা হোক না কেন, এই ছোট ঘনক্ষেত্রটিকে সমানভাবে বসানো সম্ভব হবে না। কিছুটা স্মার্ট ব্যক্তিরা হয়তো ভাবতে পারে পাজলের টুকরোগুলোকে আবার নতুন করে সাজিয়ে নিলে কি এই কাজটি সম্ভব হবে কিনা। যদি ফাঁকগুলো একত্রিত করা যায় তবে ছোট ঘনক্ষেত্রটি সহজেই বসানো যাবে। যদি আপনি এমন ভাবতে পারেন তাহলে আপনি সত্যি খুবই স্মার্ট। হ্যাঁ, ব্যাপারটা আসলে এমন, কিন্তু অন্যান্য পাজল টুকরোগুলো কিভাবে বসাতে হবে সেটাই আসল চ্যালেঞ্জ। এখানে একটি সহজ উপায় আছে। এবার আমাকে লাইক সাবস্ক্রাইব করে স্বাগত জানান। আমি এটি কিভাবে করতে হয় সেটি প্রদর্শন করছি। প্রথমে দুটি চতুর্ভুজ টুকরোকে তুলে নিয়ে একপাশে সরিয়ে রাখুন। তারপর বাম দিকের উপরে এবং ডান দিকে নিচে থাকা ত্রিভুজাকার পাজল টুকরোগুলোকে বের করুন। টুকরোগুলোর স্থান পরিবর্তন করে সেগুলো আবার পূর্বের জায়গায় রাখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হচ্ছে বাকি দুটো পাজল টুকরোকে তাদের আকার অনুযায়ী ঘুরিয়ে কোণ ঠিক করে বসানো। এখন ফাঁকা জায়গাটি তৈরি হয়েছে যেখানে ছোট ঘনক্ষেত্রটিকে ঠিকঠাক বসানো যাবে। এখন কিছু লাইক সাবস্ক্রাইব করা যাবে কি?